মুফতি আব্দুল সবুর সাহেব শাইখুল হাদিস কাশীপুর মাদ্রাসা, শাইখুল হাদিস কাশীপুর মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. درود شريف. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्र। अल्लाह सुब्हानाहु ताआला আমাদেরকে এই বাইতুর রসুল মাদ্রাসার মসজিদে আজকে ইসলামী মাহফিল, ইসলামী প্রোগ্রাম, সেই মাহফিলের আজকে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বড় বড় আলিম তারা আসবেন, বয়ান করবেন। মাগরিবের নামাজের পরেও এক মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস, এরপরে আরেকজন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। তো এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সম্মানিত মুহতামিম, মসজিদের ইমাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম, মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, অধ্যকার মাহফিলে বিশেষ করে একজন তো মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আরেকজন প্রখ্যাত আলেমে দ্বীন, মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেবের সম্মানিত জামাতা আলহাজ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুম,
তিনিও উপস্থিত হবেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে, মসজিদকে, এই মাদ্রাসাকে, আজকের মাহফিলকে যারা আয়োজন করেছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা বলবেন, যারা শুনবেন, সকলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি আমাদের জন্য কবুলের ফয়সালা হয়ে যায়, কবুল এটা আরবি শব্দ, যে আমরা বলি বাংলাতেও ব্যবহার হয় কবুল, আল্লাহ যেন কবুল করে। কবুল শব্দের অর্থ হলো গ্রহণ করা। বলেন তো কি করা? আল্লাহ তুমি কবুল করো মানে তুমি আমাকে গ্রহণ করে নাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রহণ এটা তো জেনতেন গ্রহণ না। একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, মেম্বার, এরা যদি কয় তোমাকে আমি বরণ করে দিলাম, সেটাই একটা। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে বরণ করে নেন, গ্রহণ করে নেন, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা থাকবে না। দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে। এবং দুনিয়াতে যে সমস্যাগুলো আমরা দেখবো, যদি কবুল হয়ে যাই আমরা, তখন আমাদের দিলের অবস্থা এমন হবে যে তিনি আমাকে আদর করে হয়তো একটু শাসন করতেছে। যখন আমরা আল্লাহ পাকের হয়ে যাব, আল্লাহ গ্রহণ করবেন, তখন কোন মুসিবত আসলে তখন আমরা এই কথা মনে করতে পারবো যে বাবাও তো সন্তানকে শাসন করে। কি বলেন? করে না? করে কিনা বলেন? মাও তো সন্তানকে শাসন করে, শিক্ষক তার ছাত্রকে শাসন করে। শিক্ষক ছাত্রকে তখনই শাসন করে না যখন তাকে ছাত্রই মনে করে। মা যখন, বাবা যখন সন্তানের হাল ছেড়ে দেয়, ত্যায্য করে দেয়, এক পর্যায়ে বলে তুই যেমনি ইচ্ছে এমনি চল, বলে না এই কথা? তোকে বলছি, বহু বলছি, আর কিছু বলবো না, ছেড়ে দেয়। তো আল্লাহ যদি আমাদেরকে মুসিবত দেন, ইমানদারদেরকে, তখন এই মুসিবতটাকে বুঝে নেওয়ার জন্য শর্ত হলো যে আমরা আল্লাহকে চিনলাম কিনা। এই মুসিবত আসার পরে আমরা যে কোনো মুসিবত, সমস্যা, টাকা পয়সার অসুবিধা, ওই অসুবিধা, সেই অসুবিধা, তখন হয়রান পেরেশান হয়ে যায়। এটা তো সাময়িক। আল্লাহ মর্যাদা বাড়াতে চান। যে বুঝে এই মুসিবতকে গ্রহণ করে যখন সবর করে, আর আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে মুসিবতের সময় আমি তো তাদের সঙ্গী হয়ে যাই। তো কোরআনে পাকের আয়াত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, খানার কষ্ট সবর করো, আল্লাহ পাক সঙ্গী হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলের নামকে যেন তার বান্দার লিস্টের মধ্যে উঠায়। আল্লাহ যেন বান্দা বলতে পারে, আল্লাহ পাকের যেন বান্দা বলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দেখেন, এটা একটা দ্বীনি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে যেই, এই মাদ্রাসা না শুধু, যত দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা বলি কেন? যেখানে দ্বীন শেখানো। দ্বীন কাকে বলা হয়? ইসলামের আরেক নাম হলো দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনি মাদ্রাসা মানে ইসলামের শিক্ষার মাদ্রাসা। এই দ্বীনি মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা, এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট বড় করার কোনো সুযোগ নাই। একটা মাদ্রাসায় শুধু কায়দা পড়ায়। এই মাদ্রাসাটাও একটা ইউনিভার্সিটির চেয়ে বেশি দামি আল্লাহ পাকের কাছে। শুধু কায়দা পড়ায় আর কিছু। ইউনিভার্সিটিতে অমুক সেবক একদম উঁচু মাপের লেখাপড়া হচ্ছে, দুনিয়ার লাইনে হচ্ছে, কিন্তু একটা ছেলে মক্তবে আলিফ বা তাসা পড়তেছে। এই আলিফ বা তাসা কেন পড়তেছে? কোরআন শিখবার জন্য পড়তেছে। সে আলিফ বা তাসার সাথে আল্লাহু আকবার, সে প্রিয় রাসূলের সুন্নতি জীবন ধারণ করতেছে। সুবহানাল্লাহ।
এই পৃথিবী, এই দুনিয়া, এটা কি চিরস্থায়ী বলেন? সবসময় কি আমরা থাকবো? আমরা এখানে আছি, অনেকে আমাদের বাবা ইন্তেকাল করছে, আছি না আমরা এরকম? আমাদের অনেকের মা চলে গেছে, আমরা তো সেদিন ছোট্ট ছিলাম এরকম মনে হয়। আমাদের যাদের 50 বছর, 55 বছর, যাদের আরো বেশি বয়স, মনে হয় যে কয়েকদিন আগে তো আমরা শিশু ছিলাম, এরকম মনে হয় না? কেমনে গেল এই বছরগুলো? একটা মানুষের 50 বছর বয়স, যদি 75 বছর বয়সে আর 25 বছর আছে, এরপরে মরতে হবে কিনা বলেন? ওই মরার পরে, মৃত্যুর পরের যে জিন্দেগি, যে জীবন, ওই জীবন কেমন আমার পক্ষে হবে, কবর কিভাবে আমাকে শান্তি দিবে, পরকালে ডান হাতে আমলনামা আসবে, বিনা হিসাবে জান্নাত হবে, এটার প্রশিক্ষণ কেন্দ্র হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই সারাদিন ঘোরাফেরা মাদ্রাসার মধ্যে, কোরআন শরীফ পড়তেছে, দোয়া পড়তেছে, ওযু করতেছে, নামাজ পড়তেছে, গোসল করতেছে, কোরআন মুখস্থ করতেছে, কোরআন দেখা পড়তেছে, কিতাব পড়তেছে। এই কাজগুলো দুনিয়ার কাজ না, আখিরাতের কাজ। যারা ইমামতি করে এদেরকে কিন্তু একটা ওজিফা দেয়া, কাজ করতেছে আখিরাতের, কিন্তু আল্লাহ দুনিয়া তো তাকে পালতেছে। সুবহানাল্লাহ। নিরালা আখিরাতের যদি কোনো কাজ থাকে সেটা হলো মাদ্রাসার কাজ, কিন্তু পালেন আল্লাহ তাআলা। মাদ্রাসায় পড়াইতেছে, তার একটা ওজিফা আছে, তার একটা বেতন আছে। আপনি মনে করবেন যে হুজুর এই টাকা পয়সা বেতনের জন্য মাদ্রাসায় চাকরি করে, এই ধারণাটা করা এটা ভুল হবে। মাদ্রাসায় পড়াই আমরা বেতনের জন্যে, কারণ মাদ্রাসায় পড়ায় না এরকম তো অনেক হুজুর আছে, আছে না? সবাই বলেন না কেন? আছে। এত আলেম ওলামা, এদের মধ্যে অনেকে আছে মাদ্রাসায় পড়ান না, ব্যবসা বাণিজ্য করতেছে। আমাদের পঞ্চবটি একটা লোক ডিম বিক্রি করে, ডিম, সিদ্ধ ডিম, কাঁচা ডিম, এগুলো। বাড়ি হলো ময়মনসিংহ, কিশোরগঞ্জ। হয়েছে, আমি একদিন ঠাট্টা করে বললাম, আপনি যে ডিম বিক্রি করেন, মাসে তো 50,000 টাকা কামাইতেছে, ব্যস্ত এলাকা তো অনেক মানুষ ডিম কিনে। আমি বলছিলাম এমনি আন্দাজের উপরে, সে বলতো 50 না 40-45 হয় প্রতি মাস ডিম বিক্রি করা। এর লেখাপড়া কি, কোন মাদ্রাসায় পড়ছে, এর কয়টা সূরা সহি শুদ্ধ ভাবে আছে, হয়তো নামাজ ওযুর ফরজটা পর্যন্ত জানে না, পালতেছেন কে? আল্লাহ। কিন্তু একতরফা দুনিয়ার ফিকির। ঘুম থেকে উঠে একজন মাছ বিক্রেতা ঘুম থেকে উঠে মাছের বাজারে যাবে, পাইকারি মাছ আনবে, কেউ পাতিলে করে হাইটা হাইটা বেচতেছে। আপনি 24 ঘন্টা দেখবেন দুনিয়ার ফিকিরে আল্লাহ লাগাই রাখছে। একমাত্র মাদ্রাসার তালিবীন, মাদ্রাসার আসাদায়ে কিরাম, এদেরকে আল্লাহ তাআলা আখিরাতের কাজের জন্য লাগাই রাখছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু তৌফিকের ব্যাপার, এটা আল্লাহ পাকের দয়ার ব্যাপার। কেন বাবা মার ভিতরে এই দয়া আসলো যে পোলাটারে মাদ্রাসায় পড়াবো? যারা আপনারা সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন, কেন এই কথাটা অন্তরের মধ্যে আসলো যে সন্তানকে হাফিজ বানাবো? এই কথাটা ঢালছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কথা। এই জন্যে মাদ্রাসাগুলো এগুলো হলো, বলেন তো, যেখানে এই যে বিদ্যুৎ তৈরি করা হয়, সেই কাপ্তাই বিদ্যুৎ উৎপাদনের একটা কেন্দ্র আছে, কাপ্তাই। এই বিদ্যুৎ যেখানে সৃষ্টি হয়, এবং জায়গায় জায়গায় এখন এই বিদ্যুৎ উৎপাদনের এরকম বসানো হয়েছে, পাওয়ার হাউস বসানো হয়েছে, পাওয়ার। এগুলো বন্ধ হয়ে গেলে এখানে কি বাতি জ্বলবে? সবাই বলেন জ্বলবে। যত বিদ্যুৎ পাওয়ার আছে, যেখানে বিদ্যুৎ এবং কারেন্ট উৎপাদন হয়, কারেন্ট তৈরি করা হয়। অন্য উদাহরণে বুঝেন যে আমরা বন রুটি খাই, বন রুটি বাইক বানায় না বেকারি বানায়? সবাই বলেন না কেন? বাড়িতে না বেকারি? টোস্ট বিস্কিট এটা বাড়িতে বানায় না বেকারি বানায়? কেক গুলো কোথায় বানায়? বেকারিতে বানায়। এই বেকারি সব যদি বন্ধ হয়ে যায়, বন রুটি আর পাবো? বেকারি সব বন্ধ হয়ে গেলে বিস্কিট কি আর পাবো? এই যে দোকানে সহজে যে পাওয়া যায়, আমরা তো মনে করি কি হয়েছে এই দোকানের, এই হয়তো আমরা একটু সাজায় বুঝায় রাখছি যে আরে ভাই আপনার দোকানে তো কত সুন্দর বিস্কিট আছে, আর এই সুন্দর বিস্কিটটা এই দোকানদারে বানাইছে না বেকারি বানাইছে? বেকারি বানায়। একজন হুজুর যদি সুন্দর কোরআন শরীফ পড়ে, একজন হুজুর যদি সুন্দর বয়ান করে, একজন হুজুর যদি
আপনার আমলে আখলাকে সুন্দর হয়, হুজুর আপনার খুব এলেম কালাম, কিন্তু আপনি গুরুত্ব দিতে হবে হুজুর এলেম কালাম লইয়া কি মার পেটের থেকে আসছে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন যে আল্লাহ তোমাদেরকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করছেন। লা তা'লামুনা শাইআন, উলামায়ে কেরাম বলেন শাইআন নাকারা, যে কিছুই তোমরা জানতে না। আমরা মার পেটের থেকে কি হাফেজ হয়ে আসছি? মার পেটের থেকে এবিসিডি শিখে আসছি? তাহলে এই যে আমার যোগ্যতা, এই যে মসজিদের ইমাম, মসজিদের খতিব, মুফাসসিরে কোরআন বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে, মাঠ কাঁপাইতেছে, এই সব কিছুর উৎপাদন কেন্দ্র কোথায় বলেন তো? মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা। নাকি কোন মাদ্রাসা ছাড়াই হয়ে গেছে? আমরা তো জোসেফ জুটে বলি যে আমার আর পিটাই পুটাই পড়ান লাগে না, আমি বাইতেই সব শিক্ষা হয়েছি। আলিফ বা তাসা বাড়ি শিখছি। আলিফ বা তাসা, আপনি এটা যে আলিফ জানলেন কেমনে? না বুঝেন নেই কত। এটা যে বা আপনি জানলেন কেমনে? এটা যে তা, এটা আপনি জানলেন কেমনে? বলবেন যে এরকম কায়দা আছে, কায়দার আলিফের নিচে বাংলা দিয়ে আলিফ লেখা আছে। ওই যে আলিফটা যে আলিফ, এটা নিজটা বাংলা লিখে দিল কি? নিশ্চয়ই কোনো হুজুরে, না বুঝেন নাই কথা। আপনি যে বাড়ির বইয়া নামাজ ভাঙ্গার কারণ মুখস্থ করছেন বই থেকে, বই লেখছে কে? এই জন্যে এই বেকারি বন্ধ হইলে যেমন রুটি পাওয়া যাবে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে কাপড় পাওয়া যাবে না, এরকম ভাবে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে গার্মেন্টসের মাল পাওয়া যাবে না। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে একজনও আলিম পাওয়া যাবে না, একজনও আলিম পাওয়া যাবে না, যাবে না। একজন মুয়াজ্জিন থাকবে না, ইমাম থাকবে না, খতিব থাকবে না, কোরআন পড়নেওয়ালা থাকবে না, এবং আল্লাহ তাআলা এরকম করবেন না। আলহামদুলিল্লাহ। এরকম কি আল্লাহ করবেন যে দুনিয়াতে কোনো মাদ্রাসা নাই? এমন কি হবে যে আমাদের দেশে কোনো মাদ্রাসা থাকবে না? হবে নাই। তাম পৃথিবীতে সব জায়গায় দ্বীনের শিক্ষা থাকবে, থাকবেই থাকবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান সকল যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের কালামকে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ পাক তো কোরআন নাযিলের সময় এই কথা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ, তখন চেয়েছিল কাফেররা, বেঈমানরা, মুশরিকরা লিইউতফিউ নূরাল্লাহ, তারা ফু দিয়া নিভাই দিবে আল্লাহর কোরআন। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক বলেন আমি এই নূরকে কমপ্লিট করেই ছাড়ব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলো, কোরআনের বাতি জ্বালায় রাখার জিম্মাদারি কে নিছেন? আল্লাহ। জোরে বলেন না কে নিছেন? এই কোরআন, এটা তো একটা আলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর। কোরআনকে নূর বলা হয়েছে। নূর বলতে যেই যেই ঘরে কোরআন আসবে সেই ঘরের মধ্যে হেদায়েতের আলোতে ঘর ছড়ায় যাবে। সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন পড়বে সেই ঘরে ঝগড়া হবে না। যেই সমাজের মধ্যে কোরআন তেলাওয়াতকারী থাকবে সেই সমাজের মধ্যে আল্লাহ পাকের রহমত আসবে। সুবহানাল্লাহ। যেই দোকানদার তার দোকানের মধ্যে বসে বসে সূরা কাউসার, সূরা ইখলাস এগুলি পড়তেছে, আল্লাহ পাককে স্মরণ করতেছে, আল্লাহ তুমি রিজিক দাও, আল্লাহ তাআলা তাকে দোকানের দ্বারা তার ফ্যামিলি পালার জিম্মাদার হয়েছে। এই যে অনেকে ব্যবসা বাণিজ্য দিয়া হাই হোতা, সারাদিন টিভি চলে, কত কি রহমত! সারাদিন দোকানের মধ্যে টিভি চলে, বেচা কেনা হয়, কয় এত মাল কামাই, যাই কই টাকা কয় না, বহুত কামাইতেছে, যাই কোথায়, পোলার ওষুধ, মায়ার ওষুধ, হন্ডাইটা হেন্ডাইটা, এদিকটাই হয়ে গেছে, দোকানের সাটার গেটটা চলে হয়ে গেছে। আল্লাহ পাককে ভুইলা গেছে, আল্লাহ পাক ওটাকে ভুইলা যায়। তা কোরআনে পাকের মধ্যেই আছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যে তুমি তো আমাকে ভুইলা গেছিলে, এই জন্য আমিও তোমাকে আজকে ভুইলা গেলাম। কোনো উপায় নেই। এই জন্য বন্ধুরা, মাদ্রাসা এটি হলো পার হাউস।
এই জায়গায় জায়গায় ইমাম সাহেব সে একটা বাতি, মুয়াজ্জিন সে একটা ইসলামের বাতি, জোরে কোন ঠিক না? একটা বক্তা সে একটা ইসলামের বাতি, একটা ইসলামী বই একটা ইসলামের বাতি। এই সব বাতিগুলো কানেকশন হলো মাদ্রাসার সাথে। কিসের সাথে? মাদ্রাসার সাথে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে এখন যারা আছে এরা মরে গেলে আর মুয়াজ্জিন রইবেন কই? আপনি যদি বলেন যে আমি তাবলীগ জামাতের দ্বারা সব সাইরা ফেলবো, তাবলীগ জামাতের মধ্যে তো সূরা মস্ক পড়া, এই তো এই সূরাটা যে শুদ্ধ করছে একটা সাধারণ মানুষ মাদ্রাসায় পড়ে নাই, সূরাটা শুদ্ধ করে হয় এই নিজে নিজেই আরেকজন মুরুক্ষের কাছে যদি সূরা মস্ক করতে হয় তো এই যেই লাউহি কদুই থাকে না, বুঝেন নাই তো? এই যে কুল হুয়াল্লাহ বলে, এখন এই কুল হুয়াল্লাহ কুল, এটা যে কুল, এই কুলটা শিখলো নিশ্চয়ই কোন আলেমের কাছে শিক্ষা, এ আবার অন্যকে শিখাইতেছে, যেরকম ঠিক না? যত মানুষ দুনিয়াতে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে মুরুক্ষ হওয়ার পরও 2-4টা সূরা সহি পারে, এটা আরেকজন মুরুক্ষের কাছের দিকে শিখে নাই, এটা শিখছে নিশ্চয়ই কোন একজন আলিমের কাছ থেকে, অথবা যে আলিমের কাছ থেকে শুদ্ধ করছিল ওরকম একজন শুদ্ধ করেওয়ালার কাছ থেকে শিখছে, যেরকম ঠিক না? আমি গত 1.5 মাস আগে এক মসজিদের ইন্টারভিউ নিচ্ছি, 62 জন আসছে ওলামা হযরত ইন্টারভিউ। বেতনটা একটু ভালো, এই জন্য অনেক ইমাম আসছে সেখানে। ওইখানে এই যে 62 জন আসছে, প্রত্যেকের কাগজপত্র, এই 62 জনেই মাদ্রাসার পড়ুয়া, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পাস, কেউ ইফতা। এখন এই 62 জনের মধ্যে 2-4 জন যদি এরকম দরখাস্ত দিত যে আমি 3 বছর তাবলীগের সময় লাগাইছি, 3 বছর তাবলীগের সময় লাগাইলে তার আমলের পরিবর্তন হবে, ঘরের পরিবর্তন হবে, সূরা কেরাত ঠিক হবে, কিন্তু ইমাম সাহেব হয়ে যাবে? জোরে বলেন না কেন? ইমাম সাহেব হবে? কারণ কোন তাবলীগ জামাতে এত সময় লাগানোর পরেও কেউ হিম্মত করে না যে না আমি তো আলেম না, এটা কমপক্ষে সে তাবলীগে গিয়ে শিখছে যে আমার মাসলা মাসাইল দরকার হলে আমি উলামা কেরামের কাছ থেকে জানবো। একটা মুক্তবির ছেলে, সে 1 বছর মুক্তবি পড়ছে, আল্লাহ কি আল্লাহ তাকে দিয়ে দেন। সে বাথরুমে ঢোকার দোয়া, বাথরুম থেকে বের হওয়ার দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, এরপরে খানার সামনে আসলে দোয়া, খানা শেষ করার দোয়া, খানার মাঝে মাঝে দোয়া, আযানের দোয়া, আযানের পরে মুনাজাত, এরপরে সে আপনার নামাজ 14 ওয়াজিব, নামাজ ভাঙ্গের কারণ 20টা, নামাজের মধ্যে সুন্নতে মুআক্কাদা 12টা, বয়স হয়েছে 8 বছর, এগুলি সব অনর্গল কয়, মারহাবা বলবেন না? আপনি কি মনে করতেছেন? সে দ্বীনের জন্য কত ইলম তার হয়ে গেছে, কত কিছু, নামাজ ভঙ্গের কারণ সে সময় নিতেছে। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে নাই সবার তো 20টা কারণ মুখস্থ নেই, আছে কোন? একদিকটা মুখস্থ করে আর একদিকটা ভুলে যায়, এগুলি নিয়ে ব্যস্ততারও তো কোনো সময় নাই। আল্লাহ তাআলা এদের দিলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো বসায় দেয়। জানাজা পড়া দেখাইতেছে, এরপরে ঈদের নামাজ পড়ে দেখাচ্ছে, এগুলি কিভাবে পারে? এটা হলো ইফতার হাউসে, এখানে থাকলেই বরকত। সুবহানাল্লাহ, এখানে থাকলেই, মাদ্রাসার ভিতরে থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেন। এই যে মাথায় টুপি দেওয়া কি বলেন তো? সবাই বলে বলেন কি? এটা শিখলেন কার থেকে? আলেমের কাছ থেকে, উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম হইছে কোথা থেকে? মাদ্রাসা থেকে। কথা বুঝতেছেন? মেসওয়াক করা কি সুন্নাত? এই যে অনেকে সাধারণ মানুষ মেসওয়াক করে, এই তো মনে করতো যে ব্রাশ করলেই তো হয়ে যেত, কিন্তু গাছের ডালা দিয়ে মেসওয়াক করে, হুজুরদের কাছ থেকে শুনছি এটা সুন্নাত। যেটা প্রয়োগ ব্যবহার করে, এটা কোন স্কুলের বইয়ের মধ্যে লেখা আছে? দেখান। আপনি 5 পর্যন্ত বলেন, 5 পর্যন্ত কোন বইয়ে লেখা আছে বিলাপিলক ব্যবহারের কথা? বলেন না কেন? আছে? নাই। নামাজ ভঙ্গের কথা লেখা আছে? নাই। তাহলে এগুলো স্কুলে পড়ার পরেও যারা ডিলাগুলোর কথা জানে, যারা ওযুর ওয়াজিব জানে, যারা সুন্নাত জানে, যারা ফরজ জানে, এগুলো কিন্তু ভিন্ন আবার হুজুরের কাছ থেকে শিখছে। যত ছেলেপেলে স্কুলে পড়ে এরা যদি দিনদার হয়, তাদের বাবা মা একজন হুজুর রাখে না বাড়িতে, ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব বলে যে আমার বাড়িতে আইসা একটু আমার পোলাটারে হুজুর আরবি পড়াইবে, তাহলে ওইখানে পড়ে কি বলেন? ওইখানে তো পড়তেছে মুসলমানের দেশ, মুসলমান শিক্ষক, সবকিছু মুসলমান, মুসলমানের অর্থ, অথচ ইসলাম পড়াবার জন্য আলাদা হুজুর রাখতে হয়। দুঃখজনক, এটা অতি দুঃখজনক একটা ব্যাপার।
এই জন্য মাদ্রাসাগুলো আমার মাথায় টুপি আসলো মাদ্রাসার বরকতে, আমি দাঁড়িয়ে রাখলাম মাদ্রাসা উলামায়ে কেরামের বরকতে, আমি মসজিদে আসি উলামায়ে কেরামের বরকতে। সুদ খাওয়া হারাম এটাও হুজুররা বলছেন জানলাম, ঘুষ খাওয়া হারাম এটাও হুজুরদের বরকতে জানলাম। জোরে কোন ঠিক না বেশি? বিবির পর্দা রাখতে হবে এটাও হুজুররা বলছেন, হুজুরদের কাছ থেকে শুনছি। গান শুনলে গুনাহ হয় এটা হুজুররাই বলছেন, জুয়া খেললে গুনাহ হয় এটা হুজুররাই বলছেন। এখন যদি মাদ্রাসা না থাকে হুজুর থাকবে না, হুজুর না থাকলে টুপিও থাকবে না, হুজুর না থাকলে দাড়িও থাকবে না, হুজুররা যদি না থাকে কুলসুম থাকবে না, হুজুররা যদি মাদ্রাসা না থাকে। তখন আমাদের দাঁড়িয়ে রাখা যে এটা হুজুর ইসলামের সুন্নাত জরুরি সেটাও আমরা জানবো না, আমাদের পোশাক যে ইসলামী পোশাক সেটাও আমরা জানবো না। মেয়েরা উলঙ্গ হয়ে যাবে। যাদের মধ্যে সামান্যতম ধর্মীয় অনুভূতি আছে তারা একবারে বরকা না পড়লো মুখটারে ঢেকে ঢুকে বাহিরে যায়, ঠিক না? এই যে যারা বরকা পরে, যারা চেহারা ঢেকে রাখে, এদের ভিতরে দিন আসে এই জন্যই কিন্তু। আর এই দিনদারি সাপ্লাই হয় মাদ্রাসা থেকে, হুজুরদের কাছ থেকে। প্রতি জুমার দিন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের মিম্বার থেকে হযরত উলামায়ে কেরাম দ্বীনের কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন প্রত্যেক শুক্রবারে জুমার সময় যতটা মসজিদ আছে অতটা মসজিদের মধ্যে বয়ান হয়। জোরে কোন ঠিক না বেশি? আর কোন কাম হয় এরকম? দুনিয়ার কোন ব্যাপারে তো এতটি বক্তব্য জুমার দিন হয় না, হয়? অন্য কোন দিন হয়? দ্বীনের প্রচার হচ্ছে, এত হুজুররা এত বয়ান। অথচ এক সময় ছিল যে এরকম জুমার মসজিদে বসে বয়ান করার মতো লোকের অভাব ছিল। হুজুরদেরও যারা ইমামতি করছেন সাইটে ফাইটে, তাদের ইলম কালাম কম থাকার কারণে খুতবা দেখা দেখা নিজ দিয়া যা আছে তাই সারা বছর ঘুরাই ঘুরাই শোনানো হইতো। এখন তো কত কথা শোনায় হুজুররা, কত মাসলা শোনায়, কত জটিল মাসলা শোনায়। কি বলেন ঠিক না? জটিল জটিল মাসলা। আর যদি মাদ্রাসা না থাকে তাহলে তো ওই আমাদের এক ওস্তাদ বলছিলেন, মাওলানা সাজিদ সাহেব মরহুম, উনি দেশে গেছেন, মাদ্রাসায় আসার পরে কয় ভাই দেশে গিয়ে একটা কাণ্ড করছে। কই কি কাণ্ড? কয় এক মাস্টার সাহেব, মাস্টারদের অনেক সময় দিন সম্পর্কে কিছু পড়াশোনা করার কারণে জানা থাকে, কয় সে নামাজ পড়াইছে, মাগরিবের নামাজ একটা রুমের ভিতরে গিয়া এই ঘটনা হুজুরে শুনছে, আবার এসে আমাদেরকে শুনেছে। এখন নামাজ পড়ানোর সময় যখন এই ইমাম সাহেব যে মাস্টার সাহেব নামাজ পড়াইতেছে মাগরিবের নামাজ, আলহামদুলিল্লাহ সূরা পড়া কুল হুয়াল্লাহুস সামাদ হইছে? সবাই বলেন না কেন হইছে? কুল হুয়াল্লাহুস সামাদ আল্লাহু আহাদ। এই যে ভুল পড়লো, ভুল হইতেই পারে, এটাকে কেমনে লোকমা দিয়া ঠিক করবে ব্যবস্থা আছে না নাই? আছে। কি বলেন আছে না? আছে। সেই ব্যবস্থা তো না জানলে আপনি কেমনে কি করবেন? এখন ওই ব্যবস্থা পিছনে যে ছিল, যে কোনো একজনে বললেই তো হইতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কিন্তু সঠিক জানা নাই কি করবো রে, তো একজনের সাহস করে লোকমা দিছিল ওহো আইন না, বুঝেন নাই কথা? কি কয় ওহো আইন? এই যে ওহো আইন এটা যে কইছে একদিন নামাজ আছে না গেছে? নামাজ তো শেষ। এটা কেন হলো? ওই যে লোকমা দেওয়া জানি নাই। মাদ্রাসা না থাকলে ওহো আইন হয়ে যাবো আমরা। মাদ্রাসা না থাকলে কি হয়ে যাবো? ওহো আইন। মাদ্রাসা না থাকলে মাথা নষ্ট হয়ে যাবে এক সময়, এই মসজিদ গুলো অচল হয়ে যাবে। মসজিদের মধ্যে মসজিদ থেকে যা বলবে তাই জনগণ বিশ্বাস করবে, মুসল্লিরা বিশ্বাস করবে। কি বলে ঠিক না? তখন আমাদের শিরিক বেদাত উপরে এক লোক বিদেশে চাকরি করতে গেছে, সৌদি আরব, বিদেশে গেছে, সৌদি আরব গেছে। আগে আমিও 25-30 বছর আগে আমার যতটুকু মনে আছে, তখন সৌদি আরবে তো অনেক লোকজন থাকে। আসার টাইমে লম্বা একটা জুব্বা টুপ, গাঁও গ্রামের ওনারা একটু বেশি করতেন, মাথায় একটা লাল রুমাল, কথা বুঝতেছেন আমার? আর এরকম একটা কালা বিরা, দেখছেন না? অনেকে দেখেছেন কালা এরকম একটা বিরা, যেটা আরবরা পরে সাধারণত। দেশের থেকে আসার সময় অনেকে এরকম একটা জুব্বা, একটা লাল রুমাল, একটা কালা বিরা নিয়ে দেশে আসে। তো এক লোক আসছে গ্রামে, তো আসার পরে এই জুব্বাটা পড়ছে, লাল রুমালটা পড়ছে, মাথায় কালা বিরা পড়ছে, একটু হোর বাইতে ঘুরে। এটা হলো বুঝাইতে চাই যে আমি জেনতেন চাকরি না, আমি সৌদি আরব চাকরি করি। এই পোশাকটা তো গেছে শ্বশুর বাড়িতে,
ওইখান থেকে গেছে আবার বাজারে বিকাল বেলা চাটা খাইতে। শ্বশুরবাড়ির এলাকার তো আর সবাই চিনে না। বাজারের মধ্যে তো একটা মসজিদ থাকে, ভাঙ্গা চোরা হোক আর ভালো হোক, প্রায় বাজারে একটা মসজিদ থাকে। আর আগে আমরাও ছোটবেলা দেখছি যে বাজারের মসজিদ গুলো, এগুলোর মধ্যে দোকানপাট অনেক থাকলো, সাপ্তাহিক বাজার হইতো অথবা 3-4 দিন হইতো। এর মধ্যে ওই টাইমে মুসল্লিরা গিয়া যাতে নামাজ পড়তে পারে, জুমা না, শুধু পাঞ্জেগানা নামাজের ওই বাজারের দিন খালি নামাজ হয়, এরকম যে যায় এই নামাজ পড়ায়। বৃষ্টির কারণে টিন নিচ দিয়ে অনেক সময় জম কইরা ফাঁক হয়ে থাকতো, বেড়া দেখছেন না ফাঁক। তো ওই সৌদি আরবের থেকে আসছে সে, এই সৌদি আরব থেকে আসছে, এরকম জুব্বা, মাথায় লাল রুমাল, বিরা, গ্রামের মানুষ এত বড় জুব্বাওয়ালা হুজুর তো আর দেখে নাই, অনেক আগের কথা। তো সে মাগরিবের নামাজ পড়তে গেছে। এখন যে একটু উপযুক্ত মনে করেছে, এখন সবাই আজকে আমরা হুজুর পেয়ে গেছি, হুজুর যান আপনি গিয়ে নামাজটা পড়ান। কই ভাই মাপ চাই, আমি কোনো হুজুর টুজুর না। কয় না না না, বুঝতে গেছি হুজুররা এরকমই, হুজুররা নিজেদেরকে হুজুর পায় না। এই যতই না করে এত আগ্রহ তত বাড়ে, বুঝতেছেন কথা? অনেক না করছে, ধাক্কায় ধুক্কায় মাশাআল্লাহ জুব্বা, এরপরে বিরা, লাল রুমাল, এগুলো দেখা সামনে তো দিছে নামাজ পড়াইছে। এখন ঘটনাক্রমে এই যে লোকটা, পোশাকটাই তো বোঝা যায় যে বহু বড় একজন হুজুর। খালি পোশাকই হুজুর না, ভিতরে থাকতে হইব? সবাই বলেন না কেন, ভিতরে থাকতে হইব না? তো পোশাকই খালি হয়ে যাব? একজনের পুলিশের পোশাক পরছে, পুলিশ হয়ে গেছে? একজনের র্যাবের পোশাক পরছে, র্যাব হয়ে গেছে? বাস্তবেও তো এর র্যাব হইতে হবে, বুঝেন নাই কথা? এই কইতাছে আমি পুলিশ, আমি পুলিশ। এরপরে তর্ক বিতর্ক লাগছেন, পুলিশ হইলে আপনার বন্দুক কই, আপনার গল্লি কই, অমুক সমুক, এটা সেটা। পরে দেখা গেল ভুয়া পুলিশ। ভুয়া পুলিশ আসেনি? ভুয়া ডাক্তার আছে, ভুয়া পুলিশ আছে, ভুয়া র্যাব আছে। এরপরে আপনার বিদেশে লোক পাঠায়, এগুলির মতো বাটপার চিটার আছে, সব লাইনের আছে। আবার অনেকে এই পাঞ্জাবি পাঞ্জাবি করে মাদ্রাসায় কোনো সময় পড়ে নাই, আইতে একটা কালেকশন করে, আমি বড় একটা মাসা বুঝে গেছি, এরকম বাটপারও তো আছে, আছে না? জাতা দিলে দেখা দিলে ভিতরে কিছু নাই, বাটপার। এই সুযোগ ধরছে বাটপারি করতে। মসজিদে যারা জুতা চুরি করতে যায় সবাই টুপি মাথার দিয়া যায়, চোর বলি, এখন ঠিক না? এই যে টুপি মাথার দিছে, নামাজ পড়ার লিগে না জুতা চুরি করার লিগে? জুতা চুরি করার জন্য সে মাথায় টুপি দিছে। যাই হোক, ভিতরে পুঁজি তো লাগবো। এই মেয়াই তো সামনে গেছে, সামনে গিয়া নিয়ত পাঞ্চ আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ সূরা পড়ছে। ওইটা প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস, প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা পড়ছে। প্রথম রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়ছে কেন? যেহেতু এই সূরা ছাড়া আর কোন সূরায় মুখস্থ নাই, বুঝছেন নি বাবা? এমনি তো জুব্বা আছে, মাথায় রুমাল আছে, বিরা আছে। প্রথম রাকাতে যখন কুল আউযু বিরাব্বিন নাস পড়ছে, এখন রুকুতেই চিন্তা শুরু করছে যে আমার তো পুঁজি যেটা আছে সেটা তো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আমার পুঁজি যেটা ছিল সেটা তো শেষ হয়ে গেল, কি করা? এই চিন্তা করতে করতে আছে। যাই হোক, ওই বলে একটা অবস্থা। সে আবার নামাজে দাঁড়াইতে রাজি হয়েছে কি লিগা? দেখছে সামনে যে মেহরাবটা, যেখানে দ্বারা ইমাম সাহেব নামাজ পড়ায়, ওই মেহরাবের বেড়া যে আছে না, টিনের বেড়া বাইঙ্গের ও ভাগ হয়ে গেছে। এর লিগে সেই সাহসটা করছে। এখন এই রুকু দিয়া রুকু থেকে উঠা আল্লাহু আকবার, সিজদায় গেছে। সিজদায় গিয়া সুবহানাল্লাহ আলা কয়েকবার কইরা এখন কয়ার দাঁড়ানোর দরকার নাই, কারণ আমার পুঁজি তো শেষ হয়ে গেছে। তো ওই সিজদার থেকেই মেহরাবের বেড়ার নিচ দিয়া ফুপাইরা শিয়ালের মতো, বুঝছেন নি, বাইরে বাহিরে বাজারে গিয়া জুব্বা বললে কি সিগারেট খাওয়ার স্বভাব আগের থেকে, এ তো আর হুজুর না। সিগারেট একটা জ্বালায়া বাজারের মধ্যে পড়তেছে আর খাইতেছে। এখন এরা যে সিজদার মধ্যে গেছে, সিজদার থেকে আর মাথা উঠতেছে না, আর মাথা উঠায় না। তো মুসল্লিদের মধ্যে আবার চালু মাল আছে না, কি বলেন? আসেনি মুসল্লিদের মধ্যে? যেমন
আত্তাহিয়াতু লিল্লাহি পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর দয়মা সূরা পড়া হয়। ইমাম সাহেব একটু আস্তে আস্তে পড়ে, কারণ হে তো সবার গায়ে পুরা সহিভাবে পড়ে। আর দুই একজন আছে খুব তাড়াতাড়ি পড়া দেখি কাজ নেই না, বুঝেন না কথা। কাজ দিয়ে তো হুজুর আপনার শেষ হয় না, আমার তো শেষ হয়নি, তাড়াতাড়ি সালাম ফিরাবে। এখন অনেকক্ষণ যাবত সিজদাতে থাকার পর এই চালাক লোকটা সিজদার মধ্যেই মাথা কাইট করছে, কাইট করে দেখে মেহরাব পুরাটা খালি। দাঁড়ায় বলতেছে, ভাই সব আপনারা উঠেন, দুঃখজনক ব্যাপার, আমাদের ইমাম সাহেব আমাদেরকে সিজদা রেখা চলে এসেছে। এখন দাঁড়ায় দেখি এই অবস্থাটা কেন? যেহেতু সে আলেম না, তার ৫টা সূরা মুখস্থ নাই। এটা আমি হাসবার জন্য না, যে তখন তো এরকমই হয়ে যাবে, এলেম কমতে কমতে বড় আলেম গুলো চলে যাবে, আলেম হওয়ার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, নতুন করে আর আলেম হবে না, নতুন করে আর হাফেজ হবে না। শেষ পর্যন্ত মূর্খদেরকে মানুষ মুফতি বলবে, মূর্খরাই মসজিদের ইমামতি করবে, উল্টা পাল্টা মাসলা দিবে, শিরক বিদআতের মধ্যে লিপ্ত হব, আল্লাহ পাককে ভুলে যাব, আর আল্লাহ পাকের গজবের অপেক্ষা করতে হবে তখন। কিন্তু আমাদের মাঝে কোরআন তেলাওয়াত আছে মাদ্রাসার বরকতে, মাসলা মাসাইল জানি মাদ্রাসার বরকতে। জোরে করে ঠিক না? অতএব মাদ্রাসাকে সকলে আমরা অন্তর দিয়ে ভালোবাসবো তো। আমরা এলাকার মধ্যে এত লোক থাকতে, সমাজের মধ্যে এত মানুষ থাকতে, মাদ্রাসার খোঁজ খবর নেওয়া আমাদের জন্য জরুরি। যে দেশের অবস্থা খারাপ গেল, করোনা ভাইরাস গেল, এত বড় একটা মাদ্রাসা, শিক্ষকদের বেতন কিভাবে হচ্ছে, খোরাকির ইন্তজাম কিভাবে হচ্ছে, প্রতিদিন চাউল লাগতেছে, প্রতিদিন ডাউল লাগতেছে, তেল পানি লাগতেছে। মাদ্রাসার এই ছাত্ররা, নবীর মেহমানরা, তারা সারাদিন কোরআন শরীফ পড়ে, তারা কেন খারাপ কষ্ট করবে? যারা কোরআন পড়ায়, নবীজি বলেছেন যারা কোরআন পড়ায় তারাই হলো সমাজের মধ্যে সবচেয়ে উত্তম। কথাটা কে বলেছেন? নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সেই আসাদায়ে কিরাম, ওনারা কেন বেতনের জন্য এরকম ভাবে মাথা গরম করবে? আমাদের তো দায়িত্ব ছিল, আমাদের তো কর্তব্য ছিল যে আমরা মাদ্রাসা না থাকলে আমরা তো বেনামাজি হয়ে যেতাম। মাদ্রাসা না থাকলে হুজুরদের কথায় দাঁড়িয়ে রাখছি, হুজুরদের কথায় মাথায় টুপি পড়তেছি, হুজুরদের কথায় আল্লাহ পাককে স্মরণ করতেছি, আখিরাতকে স্মরণ করতেছি, জান্নাত চিনলাম হুজুরদের ওয়াজের মাধ্যমে, জাহান্নামের ভয়াবহতা শুনলাম হুজুরদের কাছ থেকে। এত উপকার হুজুররা আমাদেরকে করলেন, আমরাও তো একটু তাদেরকে দুনিয়ার ব্যাপারে উপকার করা চাই। কি বলেন, ঠিক না? এই জন্য খোঁজ খবর নেওয়া চাই, মাদ্রাসাগুলোর খোঁজ খবর নেওয়া চাই, সেখানে সাধ্যমতো কিছু দান করা চাই, এদের মেজবানি করা চাই, এদের মেহমানদারি করা চাই। তখন আল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাকের সমস্ত বান্দারা যদি মাদ্রাসার সাহায্য সহযোগিতা বন্ধ করে দেয়, সমস্ত মানুষ যদি ওলামায়ে কেরাম থেকে নজর ফিরায় আনে, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওলামায়ে কেরামকে ঘৃণা করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি ওলামায়ে কেরামকে স্তব্ধ করে দিতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি ওলামায়ে কেরামের জবানকে বন্ধ করে দিতে চায়, আর আল্লাহ যদি চান যে না কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন আছে কোরআনের তরজমা কিয়ামত পর্যন্ত থাকবে, তাফসীর কিয়ামত পর্যন্ত থাকবে, এবং আল্লাহ এটাই চান। আলহামদুলিল্লাহ। এই জন্য বহুত বিপর্যয় গেছে ইসলামের উপর দিয়ে, আগেও গেছে, মাঝেও গেছে, সব সময় যাচ্ছে। এই ইহুদি নাসারারা হুজুর ইসলামের যুগেই হুজুরের জবানকে বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারছে? বলেন, জোরে বলেন, পারছে? এই ইহুদিরা হুজুর ইসলামকে মদিনার মধ্যে, ইহুদি যারা ছিল এখানে, বনি কুরাইজা, বনি নজির, এই সমস্ত ইহুদি গোত্রগুলো মদিনা শরীফের মধ্যে পেয়ারা রাসূলের এই ইসলামকে, কোরআনের শিক্ষাকে, সাহাবায়ে কেরামকে বিভিন্ন ভাবে অপদস্থ করার চেষ্টা করেছে। হেফাজত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। এই জন্য আমি যদি শুক্রবার দিন মসজিদের মধ্যে দান বাক্স ছাড়া হয়, ওইখানে যে টাকা দেই, টাকা দিয়ে আল্লাহর সাহায্য করা হয়ে গেল না, আমি আমার সাহায্য করলাম, আমি আমার সাহায্য করলাম। মসজিদে কেউ 50 টাকা দিলে সেই যদি মনে করে যে আমি আল্লাহর তো খুব করে দিলাম, আমি আল্লাহর ঘর মসজিদ চলতো কেমনে, ভুল করবে, অন্যায় হবে। বরঞ্চ আল্লাহ তুমি আমার এই ক্ষুদ্র 50 টাকা যদি তুমি গ্রহণ করো,
তুমি তো কোনো মুহতাজ না। আল্লাহর কি টাকার কোনো দরকার আছে? এই অর্থ সম্পদ কে দেন আমাদের? এই যে টাকা বানাইছে, টাকার যে কাগজটা, কাগজের যে মাল মেটালস, এটা তৈরি করছেন কে? কাঠ বানান কে? ওই কাঠ দিয়া ফার্নিচার বানাই আমরা অহংকার করি। বিমান বানাইছি, এটা আবিষ্কার করছে বিজ্ঞানীরা। বিমানের লোহা টোহার খড়ি বানাইছেন কে? যদি বলেন কে? গার্মেন্টসের যত মেশিন আছে, এই মেশিন গুলির দ্বারা সিলি টিলি হইতেছে, লোহার খড়ি বানাইছেন কে? সব কিন্তু আসলে আল্লাহ পাকের হাতে। আল্লাহ যদি লোহার খনিজ বন্ধ করে দেন, আল্লাহ যদি স্বর্ণের খনিজ বন্ধ করে দেন, আল্লাহ যদি রূপার খনিজ বন্ধ করে দেন, আল্লাহ পাক যদি সমস্ত গাছগাছালি জমিন থেকে উঠানো বন্ধ করে দেন, তখন কাগজ হবে না। কাগজ না হলে টাকা হবে না। জানোয়ার যদি না হয় চামড়া হবে না। চামড়া না হলে টাকা হবে না। স্বর্ণ দিয়ে অহংকার করা হয়, নিচের থেকে যদি আল্লাহ তাআলা সমস্ত স্বর্ণ সরাই দেন, তাহলে আপনি অহংকার করবেন কি দিয়া? তো সব তো আল্লাহ পাকের হাতে, সমস্ত খাজানা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো আল্লাহ কেন সাহায্য চাইবেন? বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকে মানি, যারা আমার দ্বীন শিখতেছে তাদেরকে যদি তোমরা সাহায্য করো, দ্বীনের মুজাহিদ যারা তাদেরকে যদি তোমরা সাহায্য করো, দ্বীনের বক্তা যারা তাদেরকে যদি তোমরা সহযোগিতা করো, দ্বীনের দায়ী যারা তাদেরকে যদি তোমরা সহযোগিতা করো, কোরআন পড়নেওয়ালা তাদেরকে যদি সহযোগিতা করো, কোরআন যারা পড়ায় তাদেরকে যদি সহযোগিতা করো, এর কেন্দ্র যেখানে সেখানে যদি তুমি সহযোগিতা করো, তাহলে সেটাই আমি আল্লাহ সহযোগিতা করা। সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি সাহায্য করো আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইয়ানসুরকুম, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর সাহায্য ছোট না বড়? বলেন, অনেক বড়। আল্লাহ পাকের সাহায্য অনেক বড়। এই জন্য বন্ধুরা আমার, এই মাদ্রাসা দ্বীনি মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি সকলে যুব সমাজ যারা আছেন, যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, মাদ্রাসার অবস্থা বিশেষ করে করোনা ভাইরাসে একটা ধারাবাহিকতা তো থাকে সব জিনিসে। করোনা ভাইরাসের কারণে অনেকের সংসার চলা কষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করতো, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় বেচা কিনা কমে গেছে। অনেক জায়গায় বাড়িতে ভাড়াটিয়া ছিল, এখন বাড়ির ভাড়াটিয়ারা চলে গেছে। এরকম হয়, অনেক সময় হয় না? যত বেশি হোক, এই সব জায়গায় যেমন নাকি একটু টান টক্কর, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। এরকম ভাবে মাদ্রাসা, অনেক মাদ্রাসাও চলা কষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও হুজুরদেরকে ধন্যবাদ সকলের দেওয়া দরকার, উলামায়ে কেরামকে ধন্যবাদ সকলের দেওয়া দরকার। আজকে স্কুলের মধ্যে মার্চের থেকে স্কুল বন্ধ, এখনো পর্যন্ত বন্ধ। জোরে কোন ঠিক না বেশি? অথচ তাদের বেতন ঠিকই দেওয়া হচ্ছে। তারা না পড়ায় বেতন পাইতেছে, সংসার চালাইতেছে। আলিয়া মাদ্রাসার যারা সরকারি মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলো বন্ধ, কিন্তু তাদের বেতন চালু আছে। কিন্তু আল্লাহ পাকের দ্বীন সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসায়। ওনারা কি করোনা ভাইরাস আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, সরকারের সাথে আলোচনা করে, বারবার বসে যে আমাদেরকে আপনারা সুযোগ দেন, আমরা ছাত্রদেরকে ভর্তি করব, পড়াবো, ইনশাআল্লাহ করোনা ভাইরাস হবে না, হয়ও নাই। মারহাবা বলে। এই যে চলতেছে, এই ইসের ভিতরে ছাত্রদের হেফজখানা খোলা, কিতাবখানা খোলা, দাওরা খোলা, মেশকাত খোলা, শিক্ষা প্রতিষ্ঠান তামাম পৃথিবীতে স্তব্ধ অবস্থায় আছে, কিন্তু একমাত্র কওমি উলামায়ে কেরাম এই শিক্ষা ব্যবস্থাকে চালু রাখছেন। আমার মনে হয় এই মাদ্রাসাগুলো খুলে দেওয়ার কারণে, শেষ রাত্রিতে হেফজখানার ছাত্ররা আল্লাহ পাকের সাথে যোগাযোগ করার কারণে পৃথিবীর সমস্ত দেশ থেকে আমাদের দেশে এই ভাইরাসের আক্রমণ কম। জোরে কোন ঠিক না বেশি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।